আমি জাতীয় কংগ্রেস পক্ষ থেকে আজকে ইফতার পার্টি দিলেন, আয়োজন করা হয়েছে। এই বিষয়ে আপনি বলতে, আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ মেল, প্রদেশ কংগ্রেস সদস্য। আপনি? আব্দুল হাই মল্লিক। বলুন। আমরা প্রতি বছরই এই আয়োজনটা করে থাকি, তাই এটা এতদিন অবনী বসু ভবনে আমরা করতাম। এবারে অবনী বসু ভবন না পাওয়া যাওয়ায় আমরা এখানে আয়োজন করেছি। এবারে মোটামুটি আমরা যা পেয়ে থাকি, মানুষের সমর্থন বা দলীয় কর্মীদের উপস্থিতি সেইভাবেই ছিল, উন্মাদনা যথেষ্ট ছিল। আবার আজকে ভোট ডিক্লেয়ার হয়েছে, সেই হিসাবে আরও একটু বেশি আলোচনাও হয়েছে আমাদের নিজেদের মধ্যে। তা একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতির খুব মিষ্টি পরিবেশে আমাদের এই অনুষ্ঠান বরাবর হয়ে থাকে। আজকে আরও মনে হলো যেন আরও আন্তরিকভাবে অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি। আমাদের উলবেড়িয়ার সবথেকে পুরনো লোক প্রবীণ কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেনুগা ছিলেন, সন্তু মেউ ছিলেন, আব্দুল হাই ছিলেন এবং উলবেড়িয়ার সলিল মুখার্জি অনেকেই উপস্থিত ছিলেন। এবং উলবেড়িয়ার সবথেকে প্রাচীন কংগ্রেসের মানে যারা কর্মী এবং দীর্ঘ 50-60 বছর কংগ্রেস করছে, সেই সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে আমাদের এই ইফতার সম্মেলনে উপস্থিত ছিলেন। এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের লোকাল এবং বিভিন্ন ব্লক স্তরের নেতারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে তো নির্বাচন ঘোষণা হলো, এসআইআর নিয়ে আপনাদের কী চিন্তা ভাবনা? বামফ্রন্ট আমরা সন্তুষ্ট নই, এসআইআর নিয়ে মোটেই সন্তুষ্ট নই। বহু মানুষের নাম বাকি আছে এবং বিশেষ করে জাতীয় কংগ্রেস কর্মী সমর্থক তাদের পরিবারের বহু লোকের নাম বাদ গেছে। আমরা এটা নিয়ে তো কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের একটা বিরাট প্রতিবাদ করেছি। আমরা এখনও নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই যে স্বচ্ছ ভোটারদেরকে অন্তত তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। বামফ্রন্ট সরকার, সিপিএম তথা বামফ্রন্ট সরকার, হ্যাঁ, তারা তো বলছে যে আগে ভোটার লিস্ট তারপরে ভোট। আমরাও সেই একই দাবি করেছি। অধীরবাবুও তো আমাদের সিডব্লিউসি সদস্য, উনিও একই দাবি করেছেন, আগে এসআইআর কমপ্লিট করুন তারপরে ভোট। কিন্তু আজকে তো নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করে বসে আছে। একটা প্রশ্ন করছি, হ্যাঁ। এই যে শাসক দল, হ্যাঁ, তারা তো এই বিষয়ে ততটা তৎপর নয় বা মাঠে নামছে না এর বিরোধিতায়। জোরদার আন্দোলন আমার কি হবে বলুন? কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পরিচালনা করছে বিজেপি সরকার, আর বিজেপির এপিট আর ওপিট হচ্ছে তৃণমূল। এরা তো সেইটাকেই সায় দিচ্ছে। এরা তৃণমূলও যা চায়, বিজেপিও তাই চায়। আমরা মনে করি বিজেমূল, তৃণমূল আর বিজেপি মিলিয়ে বিজেমূল, এরা একে অপরের পরিপূরক। এরা নিশ্চিতভাবেই ভারতবর্ষের গণতন্ত্রটাকে ধ্বংস করতে চায়, আজকে সেইভাবেই এরা এগোচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। আমাদের সিডব্লিউডি সদস্য মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এটা নিয়ে যথেষ্ট আপত্তি জানিয়েছেন এবং উনি বলেইছেন স্পষ্ট করে যে আগে এসআইআর কমপ্লিট করুন তারপর নির্বাচন। এসআইআর নিয়ে যেটা বলছেন, আজকে গোটা পশ্চিমবাংলায় বিভ্রান্ত সৃষ্টি করেছে। একটা ঠান্ডা মাথায় শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিজেপি একটা গোটা বিহারের মতো একই প্রক্রিয়া এখানে চালাচ্ছে। কেন? ওরা বুথভিত্তিক, প্রত্যেক বুথভিত্তিক 250, 300, 400 করে ভোট বাতিল করা হয়েছে সংখ্যালঘু এলাকায়। আজকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে চাচ্ছি, যতক্ষণ না ওই সমস্ত ভোটারগুলো বাতিল ভোটার লিস্টে নাম উঠছে, ততক্ষণ ভোট হওয়া উচিত নয়। কেন? আমরা জানি এই গোটা গেম করে তারাই ক্ষমতায় আসার চক্রান্ত একটা পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনা ব্যর্থ করতে গেলে সমস্ত বিরোধী দল, বিজেপি বাদে, তৃণমূল বাদে সমস্ত বিরোধী দল জোটবদ্ধ হয়ে মাঠে নামতে হবে, লড়াই করতে হবে, বন্ধ রাখতে হবে। যতক্ষণ না সুপ্রিম কোর্ট সক্রিয় ভারতের নাগরিকদেরকে ভোটার লিস্টে নাম তুলছে, ততক্ষণ ভোট করতে দেওয়া যাবে না। কেন? আমরা গোটা পশ্চিমবাংলায় যেভাবে অত্যাচারিত হচ্ছি, সাধারণ মানুষ যেভাবে দুর্নীতি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, আজকে গোটা পশ্চিমবাংলার বেহাল অবস্থা। তো মানে কি সংখ্যালঘু ভোট কি এবার শাসকের দলের পক্ষে যাবে? সংখ্যালঘুদের ভয় যত পাচ্ছে তৃণমূল, তত সংখ্যালঘুদেরকে ভোট বাতিল করা হচ্ছে বুথভিত্তিক। সেই ভয়েতেই তো পুনরায় সংখ্যালঘু ভোট বাতিল করার মানে হচ্ছে পুনরায় ক্ষমতায় আসার জন্যই এই কৌশল বিজেপির সঙ্গে মিশে করেছে তৃণমূল আর বিজেপি।
কেন একে ব্যর্থ করতেই হবে। যদি না করা যায় আবার ওরা গাজওয়ারি করে, সন্ত্রাস করে, বুথ দখল করে, মেশিনারি রিগিং করে আবার জেতার চেষ্টা করবে তারা। ধন্যবাদ। ও আছে দাদা, আমার ইফতারটা রেখে দাও। ঠিক আছে দাদা, অমনি রাখো। ভাবি একটা সর্বদিনে লাগবে। ছাড়িয়ে দেবো দিলীপ দা? হ্যাঁ, ছাড়িয়ে দেবো? না না না, ছাড়িয়ে নেবো না। কিন্তু সাহস পাচ্ছ নি আমাকে দিতে? দিলীপ দা ছাড়িয়ে দেওয়ার